দেখো মালিক, এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন, সিজিএলে আসা। বলছে যে ভালো করে, এটার অ্যাকচুয়ালি ভাষাটা একটু টাফ, বাদ বাকি অঙ্ক সহজ। তো বলছে 10 টাকায় 15টা ট্রফি কেনে। 10 টাকায় 15টা ট্রফি, এক একটা ট্রফির দাম কত? 3/2। কস্ট প্রাইস কত হয়ে যাবে? 3/2। আচ্ছা, সেলিং প্রাইসের ব্যাপারে ওখানে কি বলেছে? বলেছে হচ্ছে যে 16 টাকায় 40 পিস। 16 টাকায় যদি 40 পিস হয়, 40 পিস 16 টাকায় 10, 4, 5/2, তাই না? 5/2। তাহলে দেখো ভালো করে যে এটাকে যদি দেখি, যে যদি নিচে নিচে রেশিও ধরি, এ দুটো কেটে গেলে তাহলে কি দাঁড়াচ্ছে? 3-এর মাল 5-এ বিক্রি করছে, 2-এ প্রফিট। তাহলে আমরা যদি এলসিএম করি, এটা এরমভাবে তো কাটা যায় না, জাস্ট আমি বোঝালাম। তাহলে 2 ধরে নিলাম এখানে এলসিএম, তাহলে কত হবে? 3। এটা এদিকে চলে আসবে, তার মানে এখানেই লিখে দিলাম 5। তাহলে 2/2। প্রফিট কত হচ্ছে? 1, রাইট? তাহলে এই দুটোর মধ্যে প্রফিট হচ্ছে 1। মানে যেরকম আর কি ইয়েতে দেয়, একটু একটু রেশিও টাইপের দিয়েছে, বাদ বাকি সেম সবই। তাহলে প্রফিট হয়ে যাচ্ছে 1। ওকে, তা আমাদের বলেছে কি প্রফিট পার্সেন্টেজ বের করতে হচ্ছে। এবারে দেখো প্রফিট পার্সেন্টেজ কী হবে? 3-এর 2-এর মাল, 3-এর 2-এর মাল বিক্রি করছে কতই? 1-এ। 100ই কত? এটাই গল্প। আচ্ছা, এই 2টা উপরে কি গুণ হয়ে যায়? তাহলে কি হবে? এখানে 2 গুণ করলে এখানে কি 2 গুণ হয়ে যায়? আচ্ছা, তাহলে এখান থেকে 2 উঠে গেলে তাহলে কি হচ্ছে? 200/3। 200/3। এটাকে যদি ভাগ করি কী হবে? 2, 3 5 15, 3 6 18, 6 দিয়ে যেটা আছে সেটাই হবে। আচ্ছা, দুখানা আছে। ওকে, 6 18, 2 6 6 6 হবে, 6 6 সামথিং, রাইট? তো 6 6 সামথিং কোনটায় আছে? 4-এরটা, এটাই হবে।